ধামে গিয়ে কিন্তু সাজতে হয় না। ধামে বসবাস করার জন্য নিজে নিজে সাজগোজ করার ইচ্ছা প্রকাশ করতে হয় না। ধামে গেলে ধামের যজ্ঞ করে ধামই তাকে সাজায় দেয়, তার সাজার প্রয়োজন হয় না, ধাম তাকে সাজায় দেয়। তা ধামের যে মহিমা বর্ণনা করে শেষ করার উপায় নাই। ধামের মহিমার অগণিত মহিমা, যা আপনারা যারা ধামে গেছেন তারা কিঞ্চিত হলেও অনুভব করেছেন। যেমন এটাও যেখানে হরিকথা, সেটাও কিন্তু এক ধাম শাস্ত্রের দৃষ্টিতে। এখানে কারও অন্য কোনো কথা মনে নাই, সকলের মনে কৃষ্ণ ভাবনা। ধামে গেলেও তাই হয়। ধামে ভগবানের লীলাস্থলীতে গেলে অন্য কোনো ভাবনা অন্তরে ঠাঁই লাভ করতে পারে না। এটা হলো ধামের ক্রিয়া, ধামের মহিমা। কোথায় বলেছি আমার মনে নাই। যেমন এখানে ভাগবত হবে কিংবা কীর্তন হবে, দূর গ্রামের কেউ মনে করলে ভাগবত শুনতে যাবে, ভেতরে পরমাত্মা রূপে যে তিনি রয়েছেন, ওই যখন বলেছে ভাগবত শুনতে যাবো কি কীর্তন শুনতে যাবো, বারবার ওর অন্তর খোঁজাবে কখন তাড়াতাড়ি করে কাজ শেষ করে প্রস্তুতি নিয়ে যাবো। ও থাকতে পারে না, ওকে আকর্ষণ করে হরিকথার কাছে নিয়ে আসবে, স্মরণ করা মাত্র। আর যখন আসবে, যেমন কারো মাথায় বোঝা বহন করতে করতে ক্লান্ত, নিকটেই আরেক পথিক বৃক্ষ তলে, ভাই আমার বোঝাটা একটু ধরতো, একটু ক্লান্তি দূর করি। বোঝাটা সে ধরবে, যখন ক্লান্তি দূর হবে তখন ও তুমি তো চলে যাচ্ছ, তাহলে তোমার বোঝাটা তুলে দেই, তখন বোঝাটা আবার মাথায় তুলে দিলে চলে যাবে। যেখানে হরি কথা, ভাগবতী কথা, যেখানে তীর্থ পর্যটন, ধাম পর্যটন আদি এগুলো হয়, সেখানে যাবার কালে করুণাময় ভগবান তার বিষয়ের বোঝা যেন বুক থেকে নিজের হাতে নামিয়ে রাখে। কিন্তু যখন সংসারের দিকে মন ঘুরে আবার বুকে চাপায়। ধামের মহিমার শেষ নাই, অগণিত মহিমা। তা প্রভুপাদ বৃন্দাবনে, বৃন্দাবন বলতে উত্তর প্রদেশের যে ভৌম বৃন্দাবন, কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং যেখানে লীলা অবতরণ করেছিলেন ৫,৫০০ বছর পূর্বে, যেখানে আজও সেই লীলার সমস্ত স্মৃতি বিজড়িত রয়েছে। আজও যেখানে শুদ্ধ ভক্তের হৃদয়ে সর্বাকর্ষণী বংশী ধ্বনি ধ্বনিত হয়, আজও যেখানে রাধাকুণ্ড খুলে প্রেমময়ী রাধাকে স্মরণ কবিতা ছড়িয়ে আছে। এখনো যেখানে ময়ূর নৃত্য করে, সুর পাখি ডাকে, কোকিলের কুহুতানে সকালবেলা ব্রজবাসীর ঘুম ভাঙে,
এখনো যেখানে 6টি ঋতু একসঙ্গে বর্তমান, সেই বৃন্দাবন ধাম শ্রী গোবিন্দের লীলা প্রকট ভূমি, সেখানে গুরুদেব একটা ভক্তরা গিয়ে তীর্থস্থানে অনেক কষ্ট পায়, থাকার কষ্ট, প্রসাদ পাওয়ার কষ্ট, কষ্টের অন্ত থাকে না। তা তিনি কৃপা করে রাধারানী তার কৃপা করলেই করিয়েছে, একটা জায়গা নিয়েছে। তো ওই জায়গায় ভক্তাবাস হলে বৃন্দাবনে তো সমস্ত ভক্তাবাসে বিগ্রহ সেবা প্রবল, সব ভক্তাবাসে এই বিগ্রহের সেবা চলে। তো সেবা প্রকট করতে হলে আপনাদের সার্বিক সব রকমের সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা এগুলোর প্রয়োজন। তার হয়ে আপনাদের চরণে আমি নিবেদন করি, আপনারা এখানে যারা এসেছেন তার শিষ্যই হোক, তার ভক্তই হোক, তার আদর্শে অনুপ্রাণিত হোক, তাকে ভালো লেগে থাকে থাক, যেই হোক না কেন, যে কোনো ভাবে নিজ নিজ সাধ্যমতো যদি প্রথম প্রয়োজন অর্থানুকূল্য, অর্থ ছাড়া তো কিছু হয় না। ভক্তাবাস করতে হলে পরিকল্পিত ভাবে, জায়গা তো খুব বড় না শুনলাম, কত জায়গা 100 ফুট না কত ফুট লম্বা, কত ফুট প্রভু? হ্যাঁ, 900 স্কোয়ার ফুট, মানে কাঠার বাপে 720 স্কোয়ার ফুটে হলে এক কাঠা, তাহলে 900 হলে বোধহয় এক কাঠার একটু বেশি হয়। ডেসিমেলের মাপে ডেসিমেল হবে 70 পয়সা